তো আমরা হচ্ছে বর্তমান সময়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি আর কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আমরা দেশপ্রেমের তাগিদে এখানে এসেছি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা চাই যে দেশের মানুষ যেন পরবর্তীকালে বিপদে না পড়ুক, আওয়ামী সন্ত্রাসীদের যারা আবার যেন নির্যাতনের শিকার না হোক, এই জন্যই আমরা মূলত অংশগ্রহণ এসেছি। আপনারা হয়তো দেখবেন যে 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচনে গিয়ে নোয়াখালী শিবনেশ্বরে আওয়ামী লীগের লোকজন প্রতি 4 সন্তানের জন্য ধর্ষণ করা হয়েছে। এবং 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি মানিক নামে একজন ছাত্রলীগের নেতা অনেক মেয়েকে ধর্ষণ করতো এবং সেঞ্চুরি উদযাপন করতো, তারা ধর্ষণ করতো। এগুলো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে আবার না ঘটে আওয়ামী লীগের মাধ্যমে, সেজন্যই আমরা মূলত অনশনে বসেছি। আচ্ছা, মানে অনশনটা কেন করতে হলো? বর্তমান সরকারের পদক্ষেপ কি আপনাদের কাছে মনে হচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে? আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তর আমি দিই। তো আপনার কি মনে হয় যে বর্তমান সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে? না, বর্তমান সরকার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না, কারণ বর্তমান সরকার একটা বিপ্লবী নাম দিয়ে ক্ষমতা এসেছে, কিন্তু তাদের কার্যক্রম বিপ্লবীদের মতো হচ্ছে না, একটা কমর ভাঙা সরকারের মতো হচ্ছে। মনে হয় তারা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, তাদের কার্যক্রম এবং তাদের কথাবার্তায় কোনো মিল নেই। এই জন্যই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা মূলত ছাড় পেয়ে যাচ্ছে। এই জন্যই আমরা তাদের বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন ভাঙব না। আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেসব ভাইয়ের উপদেষ্টা হয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, তাদেরকে আমি আলটিমেটাম দিচ্ছি, 48 ঘন্টার আলটিমেটাম। আমাদের দাবি পূরণ না হলে আমরা দেশের মানুষকে সেভ করার জন্য, বা আমরা যদি এখন অনশনে না বসি পরবর্তীতে আওয়ামী লীগকে আমাদের ঠিকই করবি, তার সেই জন্য আমরা পরবর্তীতে মরার চিন্তা বাদ দিয়ে এখনই মরার জন্য প্রস্তুত হয়েছে। আর এই দায়ভার থাকবে সম্পূর্ণ উপদেষ্টাদের, তারা যদি বিচার করতে না পারে। আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা আছে সকলকে আহ্বান জানাবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে এটা বিরোধিতা করবে তাকে বাংলাদেশের জনগণ সাইজ করবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বর্তমানে একটা গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে? এটা হয়তো অনেকেই করার চেষ্টা করবে, কিন্তু জনগণ তাদের ছাড় দেবে না। এটা করলে কেউ ছাড় পাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। জাতীয় পার্টি তো আমরা বিগত সময়টা দেখেছি, আমাদের যে সময় সরকারের দোষর ছিল, আপনি তাদেরকে নিষিদ্ধ ব্যাপারে কোনো কিছু বলছেন? জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল। গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায় এবং 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচনে যায় এবং সর্বশেষ 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনেও গৃহপালিত একটা হিজড়া মার্কা দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায়। আমি মনে করি তারাও হচ্ছে গণহত্যার সহযোগী, যেহেতু তারা গণহত্যাকারী দলকে তারা সমর্থন করেছে, সেই জন্য তাদেরও বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ক্যাম্পাসের ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে তারা কি আপনাদের সাথে সহমত পোষণ বা এই টাইপের কোনো কিছু করেছে কিনা? এটা হচ্ছে কোনো দলীয় আন্দোলন না, এটা মূলত হচ্ছে বাংলাদেশের সকল মানুষের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা। ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে এটাতে সমর্থন আছে। এটা কোনো দলীয় আন্দোলন না। আমরা যতটুকু জানি আওয়ামী লীগের যে দোষর জাতীয় পার্টি, তাদের কার্যক্রম তো এখনও চলছে কিছুটা। এটা চলছে। যে অফিসটা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই ব্যাপারে আপনাদের যে কতটুকু জোর দাবি জানাচ্ছেন? আমি জোর দাবি জানাচ্ছি জাতীয় পার্টির যেসব নেতাকর্মী এসব হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, অনেকে হয়তো আবার সে সময় সুবিধাবাদী কার্যক্রম করে কিছুটা আন্দোলনও করেছে। ঠিক আছে, তাদের কার্যক্রম সবসময় মূলত সুবিধাবাদীর মতো মনে হয়েছে। আমি সেই জন্য মনে করি তারা তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করেনি 5 তারিখের আগ পর্যন্ত। তারা যেহেতু তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করেনি, তারা আওয়ামী লীগের সাথে ছিল, সেই জন্য তাদেরও বিচার হওয়া উচিত, যথাযথ বিচার হওয়া উচিত। এইসব গৃহপালিত এবং হিজড়া মার্কা দল বাংলাদেশের রাজনীতি থাকতে না পারে, তাদের সৎ সাহস না থাকে জনগণের পাশে দাঁড়ানো চাই।